পর্ব নম্বর ২। উমাচরণ বাবু অনুকম্পার হাসি হেসে আমার দিকে চেয়ে বলিলেন, গিরিশ ঘোষ জানো না? হু, কি বা জানো? কে হেসে বলিলেন? তাহলে উমাচরণ বাবু হেসে বলিলেন। আমি লজ্জায় চুপ করে থাকি, কি উত্তর দেব? কে লজ্জা করে থাকেন? তাহলে উমাচরণ থাকেন। যখন সত্যি জানি নে গিরিশ ঘোষকে নামও কোনোদিন শুনিনি, উমাচরণ তার এই মূল্যবান প্রহসন আমাদের কাছে বিক্রি করবার চেষ্টা করতেন এবং বিক্রি অনেক করেছিলেনও। উমাচরণ মশাই মূল্যবান জিনিস কি বিক্রি করতেন? তাহলে মূল্যবান জিনিস তিনি প্রহসন বিক্রি করার চেষ্টা করতেন এবং অনেক কি করেছেন বিক্রি? অনেক প্রহসন বইটি বিক্রি করেছেন। প্রত্যেক ছাত্রের বাড়ি একখানা বা দুখানা করে আক্কেল গুরুম ছিলই। প্রত্যেক বাড়ি একখানা দুখানা করে কি ছিল? তাহলে একখানা দুখানা করে আক্কেল গুরুম বই ছিল। মাইনের টাকা দিলে খুচরো ফেরত দেওয়া রীতি ছিল না তার। মাসের টাকা দিলে খুচরো টাকা ফেরত দিত না। কে দিত না? তো বলতে হবে উমাচরণ মাস্টারমশাই। উমাচরণ মাস্টারমশাই কি দিতেন না? তো মাইনের টাকা দিলে খুচরো টাকা ফেরত দিতেন না। তার বলতেন, কত বাকি? 7 আনা। নাও একখানা ভালো বই নিয়ে যাও। কত আনা? 7 আনা। বাড়ি গিয়ে পড়তে দিও সবাইকে। একদিন পিসিমা বললেন, হ্যারে মাইনের টাকা দিলাম, 9 আনা পয়সা ফেরত দিলি নে? তার পিসিমা তাকে মাসের টাকা ক টাকা দিয়েছিল? তাহলে মাসের টাকা 9 আনা টাকা দিয়েছিলেন। না পিসিমা, মাস্টারমশাই বই একখানা দিয়েছেন তার বদলে। 9 আনার ওই টাকার বদলে তাকে কি দিয়েছিল মাস্টারমশাই? ওই টাকার বদলে একখানা বই দিয়েছিল। আক্কেল গুরুম, ওমা, সে আবার কি বই? তুই কি বলে সেই বই আনতে গেলি? যেন পোড়ার মুখ্য মাস্টার তেমনই পোড়ামুখো ছেলে। যেমন পোড়ামুখো মাস্টারমশাই তেমনই পোড়ামুখো ছেলে। এ কথাটি বলেছেন কে? তাহলে তার পিসিমা। বইয়ের নাম শোনো না, আক্কেল গুরুম। কষ্টের সত্য নাম পাওয়া যায় তো একখানা আন গে, বরং ও বই ফিরিয়ে দিয়ে আয়। সে হবে না পিসিমা, তিনি অসব বাজে বই লেখেন না। এ হলো প্রহসন। এ হলো কি? প্রহসন। সে আবার কি রে? সে তুই বুঝবে না। গিরিশ ঘোষের নাম শুনেছ? কিসের নাম শোনানোর কথা বলেছিল? গিরিশ ঘোষের নাম। সে কে আবার? আমাদের গায়ে তো নামের কেউ নেই। দুর্গপুরের লোক নাকি? কোথাকার লোকের কথা বলছে? দুর্গপুরের লোক নাকি? সে তুই বুঝবে না। তিনি আমাদের মাস্টারমশাইয়ের মতো প্রহসন বই লেখেন। মাস্টারমশাইয়ের মতন কে বই লেখেন? তাহলে গিরিশ ঘোষ বইটি লেখেন। পিসিমা ধমক দিয়ে বললেন, তুই চুপ কর বাপু, বড্ড পণ্ডিত হয়েছিস তুই। আমি জানি নে, ওর গাল টিপলে দুধ বেরোয়, উনি জানেন? ফাজিল কথাকার। ওসব গিরিশ ঘোষ সতীশ ঘোষ বুঝি নে। কাল ওই বই ফেরত দিয়ে কেষ্ট শতনাম আনতে পারিস ভালো, নয়তো 9 আনা ফেরত আনবি। কি বলছে? বই যদি আনতে পারিস তো ভালোই ভালো, না হলে ওই 9 আনা টাকা ফেরত আনবি। যা। একদিন উমাচরণ মাস্টারমশাই আমাদের বুঝিয়ে বলেছিলেন, বড় বড় লেখকরা সবাই প্রথম জীবনে তার মতো স্কুল মাস্টারি করেছিলেন। বলছে, বড় বড় লোকেরাও প্রথমবার জীবনে তারা স্কুলে মাস্টারি করেছিলেন। কথাবার্তার মাঝখানে আমাদের ক্লাসের সারদা হঠাৎ বলে বসলো। ক্লাসের মাঝখানে কে বলে বসলো? তো সারদা বলে বসলো, আপনার বয়স কত মাস্টারমশাই? কি জিজ্ঞেস করেছিলেন সারদা মাস্টারমশাইকে? তার বয়স। কেন রে?
তাই বলছি। উমাচরণ মাস্টারমশাই তাকে ধমক দিয়ে বসিয়ে দিলেন বটে, কিন্তু আমরা বুঝতে পারলাম ছেলেটার বাজছে কোথায়। এই বয়সেও যদি এখন উমাচরণ মাস্টার আমাদের এই স্কুলে মাস্টারি করতে রয়ে গেলেন, তবে কোন বয়সে গিয়ে তিনি কোথায় কি বড় কাজ করবেন। বলছে এই বয়সে যদি সে এই স্কুলে যদি মাস্টারি করে, তাহলে ও বড় হয়ে কি করবে। আর আমাদের ক্লাসে সতু কিন্তু বলতো, আমাদের ক্লাসে কে বলতো, সতু বলতো, মাস্টার মশাই খুবই বড্ড পণ্ডিত, মাস্টার মশাই কি খুবই পণ্ডিত মশাই, ওরকম হয় না। আমি বললাম, কেন রে? উনি চালতে বাগানের মাঠের ধারে বসে রোজ কি করেন বোধ হয় লেখেন। কোন মাঠে বসে উমাচরণ মাস্টারমশাই বই লেখেন? তাহলে চালতে বাগানের মাঠের ধারে। কবি মানুষ কিনা। আমি একদিন সতুর সঙ্গে দেখতে গেলাম ব্যাপারটা। কার সঙ্গে দেখতে গেছিল? তাহলে সতুর সঙ্গে দেখতে গেছিলাম। চালতে বাগান বহুকাল প্রাচীন আম তেঁতুল গাছের ছায়ায়, দিন মানেই সন্ধ্যার মতো অন্ধকার। চালতলা বাগানে কি ছিল? বহুকালের প্রাচীন আম তেঁতুল গাছের ছায়ার, দিন মানে সন্ধ্যার মতো অন্ধকার। অনেক রকম মোটা লতা গাছে গাছে জড়াজড়ি করে আছে। অনেক কিসে জড়াজড়ি করে আছে? তাহলে মোটা লতা গাছ। বাগান পার হয়েই একটা ছোট্ট মাঠ। উমাচরণ মাস্টার সে মাঠের ধারে বসে আছেন। বাগানের ছায়ার আশ্রয়ে একটা ছেঁড়া মাদুর পেতে। তো উমাচরণ মাস্টারমশাই কোথায় বসে আছেন? তো বাগান পার করে একটা ছোট্ট মাঠ, উমাচরণ মাস্টারমশাই সেই মাঠে বসে আছেন, আর বাগানের ছায়া আশ্রয়ে ছেঁড়া মাদুর পেতে। কি পেতে? মাদুর পেতে। মাদুরের ওপর কাগজ বই ছড়ানো, পাছে উড়ে যায় বলে মাটি ছোট ছোট ঢেলা চাপানো সেগুলোর ওপর। আমরা শেওড়া ঝোপের আড়ালে, কোন ঝোপের? শেওড়া ঝোপের আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলাম। তিনি কখনো উপুর হয়ে লিখছেন, কখনো সামনের মাঠের দিকে চেয়ে কি ভাবছেন, কখনো আপন মনে হাসছেন, বিড়বিড় করে কি বলছেন। আজকের জন্য এটুকুটাই থাক।